শাসক দলের অঞ্চল সভাপতি ভুগছেন নিরাপত্তাহীনতায়, যে কোনো সময় বোমা মেরে খুন করতে পারে দুষ্কৃতীরা, আশঙ্কা করছেন তিনি। অতিরিক্ত নিরাপত্তা রক্ষীর দাবিতে পুলিশ সুপারের দ্বারস্থ লাভপুরের ঠিবা অঞ্চল তৃণমূল সভাপতি সাইন কাজী। এই প্রসঙ্গে 24 আওয়ার্স টিভির প্রতিনিধি মোহাম্মদ ইকবাল হোসেনের মুখোমুখি ঠিবা অঞ্চল তৃণমূল সভাপতি সাইন কাজী। ঠিক কি বলছেন শোনাবো। নমস্কার, আমরা এই মুহূর্তে 24 আওয়ার্স টিভির মুখোমুখি রয়েছেন আমাদের লাভপুর বিধানসভার অর্থাৎ লাভপুর ব্লকের অন্তর্গত ঠিবা অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি শাহিন কাজী। যাব আমরা তার কাছে কিছু আলাপচারিতার জন্য, কারণ আমরা দেখেছি কিছুদিন আগেই তিনি গত 26 তারিখে একটা বিস্ফোরক অভিযোগ তুলে ধরেছেন, এবং এমন অভিযোগ তুলে ধরেছেন যেখানে শুধু প্রশাসনের নয়, প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদেরকে তিনি বাই পোস্টে জানিয়েছেন তার অভিযোগ, এবং তিনি রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছেও তিনি অভিযোগ জানাতে বাধ্য হয়েছেন। কেন, কিসের জন্য, কি বিষয়, সেটা আমরা পুরোটাই জানবো ঠিবা অঞ্চল তৃণমূল সভাপতি শাহিন কাজীর কাছ থেকে। দাদা, 24 আওয়ার্স টিভিতে আপনাকে স্বাগত। হ্যাঁ, বলছিলাম আমাদের যে লাভপুর ব্লকে আমাদের ঠিবা অঞ্চলে যেভাবে আমরা যে 2018 সালে সাগর কেসের মার্ডার হয় 2018 সালে, তখন থেকে আমাকে প্রেসার গেট করা হয়। যারা দুষ্কৃতী, যারা আসামি, এই কেসের 15 জন আসামি হয়েছিল, তার মধ্যে 8 জন অ্যারেস্ট হয়েছে। 8 জনের মধ্যে 7 জনের সাজা হয়েছে, একজনের বেকসুর খালাস হয়েছে। তার মধ্যে যারা এখন বাইরে যারা আছে তাদেরকে আমি বোলপুরে পার্টি অফিসের মধ্যে ঘোরাফেরা করা দেখতে পাচ্ছি। আমি বোলপুরে গেলে বোলপুরে ঘোরাফেরা করছে, মুর্শিদাবাদের দিকে ঘোরাফেরা করছে। আশেপাশে যে 7 জন এখন বর্তমানে যে সাগর কেসের মামলায় যারা আসামি আছে বর্তমানে, তারা কিন্তু লোকালে তাদের সবারই সাজা হয়ে গেছে। আর বাদ বাকি যারা আছে 7 জন, তারা কিন্তু 7 জনের মধ্যে ঘোরাফেরা করছে। তাদেরকে অনুরোধ করব আমি প্রশাসনকে, যে লোকাল আমি ওসিকে বিষয়টা লিখিতভাবে জানিয়েছি। আমি দুবার আপনার এসপি সাহেবকে জানিয়েছি, এসপি সাহেবকে লিখিতভাবে জানানো হয়েছে। আমি মুখ্যমন্ত্রীকে বিষয়টা অ্যাকশন না হওয়ার কারণে আমি কিন্তু 26 তারিখে বাই পোস্টে আমি একটা মুখ্যমন্ত্রীকেও চিঠি করেছি, যেন এই দোষী ব্যক্তিরা যারা অরিজিনালি মার্ডার করেছে, তাদেরকে যারা ঘোরাফেরা করছে, যারা এই ধরনের নোংরামো করছে, আবার অশান্তি করার চেষ্টা করছে, তাদেরকে যেন অবশ্যই প্রশাসন তাদেরকে ধরে তাদেরকে যেন তাদের শাস্তির ব্যবস্থা করে, সেটা আমি অনুরোধ করতে চাইছি। আমরা দেখেছি যে আপনার পক্ষ থেকে বারবার আপনি অভিযোগ করেছেন, এবং আজকে এমন একটা অবস্থায় এসে পৌঁছেছে যেখানে আপনি রাজ্যের প্রশাসনিক প্রধান অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি জানিয়েছেন অভিযোগপত্র, এবং বাই পোস্ট তিনি নবান্নতে সেই অভিযোগপত্র পাঠিয়েছেন, তিনি নিজেই বলছেন সেটা, এবং সেটা আমরা দেখেওছি। কিন্তু এই যে আপনাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, মানে কীরকম হুমকি আপনি প্রদর্শন করছেন এখন? হুমকিটা হচ্ছে যে কেসটা আমরা 7 জনের সাজা হয়ে গেছে, এখনও 7 জন বাকি আছে, বাকি তারা ঘোরাফেরা করছে, তারা ওয়ারেন্ট আছে, পুলিশের চোখে দোষী ব্যক্তি ওরা। তারা এখন কি চাইছে, যেন কোনো মতে যেন আর কোনো সাক্ষী যেন কোর্টে না পৌঁছায়, যেন কেসটা তুলে নেওয়া হয়। এখানে তো আর ধরেন কেস তো হয়ে গেছে, যে কেস হয়ে গেছে, সাজা হয়ে গেছে, সেখানে তাদেরও সাজা হয়ে গেছে, সাক্ষী হয়ে গেছে। সেসব আসামিগুলো পর মারফত আমার কাছ থেকে এসে হুমকি দিচ্ছে, বোম দিয়ে গাড়ি উড়িয়ে দেবো, এই ধরনের হুমকি। এই হুমকি ফোনে আমাকে অনেক কবার সুজন বলে যে অ্যারেস্ট হয়েছিল রাতে 1টা, 1:30, 2টো, যখন মন তখন আমাকে ফোন করে হুমকি, খিস্তি কালিগা অনেক কিছু কিন্তু করতো, যে কেসটা তুলে নেওয়ার জন্য। এই ধরনের নোংরামোগুলো হতো বা এখনও হচ্ছে। যেন আমি প্রশাসনকে বলবো যে আমাদের এই মুর্শিদাবাদের যে বর্ডারটা আছে, মুর্শিদাবাদ থেকে বীরভূমের যে বর্ডারটা আছে, এখানে একটা নাকা চেকিং হতো। আমাদের পুলিশ ক্যাম্পও 1990 সাল থেকে আমাদের পুলিশ ক্যাম্পও এখান থেকে আছে।
তা সেই ক্যাম্পের পুলিশ এখানে আমাদের নাকা চেকিং করতো যে এখানে দুষ্কৃতী মুর্শিদাবাদ দিকে ঢুকছে কি না কিছু এই ধরনের এগুলো হতো, এগুলো কিন্তু এখন বন্ধ আছে। সেটাও আমি প্রশাসনের সামনে আনতে চাইছি যেন অবশ্যই যেন এই নাকা চেকিংগুলো হোক, যেন নোংরা লোক যেন কোনো এই আমাদের বীরভূমের মধ্যে যেন না ঢুকতে পারে, বা এখানে কারো অঘটন যেন না ঘটে, বা কারো এই ধরনের কোনো অশান্তি সৃষ্টি যেন না হয়। এই ধরনের আমি চাই যেন কোনো এলাকা যেন শান্তি সুস্থ থাকে, যেন এইভাবে যেন থাকে, সেটাই আমি অনুরোধ করতে চাইছি প্রশাসনকে। রাজ্যের ক্ষমতায় রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, কিন্তু এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকার পরেও তৃণমূলেরই অঞ্চল সভাপতিকে হুমকি প্রদর্শন কিভাবে দেখছেন আপনি? আপনি একটা অঞ্চল সভাপতি, আপনার দল ক্ষমতায় রয়েছে, আপনি নিজে সেই ক্ষমতায় এখন ঠিবা অঞ্চলের অঞ্চল সভাপতি তৃণমূলের, এবং তারপরে আপনাকে বারবার হুমকি, মানে টোটাল এইভাবে কতবার হুমকি দেওয়া হলো এবং কেনই বা এই রাজ্য প্রশাসনের শাসক দল থাকা সত্ত্বেও কেন হুমকি পাচ্ছেন এরকমভাবে? এইরকম হুমকি আমার কাছে অনেকবারই এসছে। আমাকে হুমকি দিয়ে ভয় দেখাতে পারবে না, কোনো দিনই পারেনি, পারবেও না। যতবার হুমকি দিয়েছে আমি লাভপুর থানায়, তখন আমাদের লাভপুর থানা ছিল, লাভপুর থানায় আমি জিডি করেছি, কেনার থানায় জিডি করেছি, সব জিডি নাম্বার আছে। আমি যতবার হুমকি এসছে আমি তাদের সঙ্গে আমি কোনো সময় মাথা নত করিনি, আরও আজ পর্যন্ত কোনো দিন করবও না। বা বিষয়টা হচ্ছে লজ্জার বিষয় যে আমরা শাসক দলে থেকেও আমাকে হুমকি হতে হচ্ছে, বা প্রশাসন দেখেও দেখতে পাচ্ছে না যে প্রশাসন যে আসামিগুলো, যে 7 জন আসামি সাগর শেখের যে আসামিগুলো যারা ঘোরাফেরা করছে তাদেরকে যদি অ্যারেস্ট করে যদি তাদেরকে অ্যারেস্ট করা হয় তাতে আমরা খুশি হব আরও। ঠিবা অঞ্চলের তৃণমূলের অঞ্চল সভাপতি শাহিন গাজী তিনি মানে বিস্ফোরক অভিযোগ এটা, কারণ হচ্ছে যে শাসক দলের থাকাকালীন শাসক দলেরই অঞ্চল সভাপতি হয়ে তাকে হুমকি প্রদর্শন করতে, এবং যাদের বিরুদ্ধে তিনি এই অভিযোগ করছেন তিনি মারাত্মক অভিযোগ করছেন। এই অভিযোগ যদি সত্যি হয় মারাত্মক অভিযোগ, যে যারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, এবং কি তিনি অভিযোগ করছেন যে বোলপুরের যে তৃণমূলের দলীয় কার্যালয় সেখানে ঘোরাফেরা করছে, এবং সেই জায়গায় ঘোরাফেরা করার পরেও পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা তিনি দেখতে পাচ্ছেন না। মানে পুরোটাই একদম পুলিশ প্রশাসনকে এক কথায় তিনি বলছেন যে পুলিশ প্রশাসন যদি এর থেকে সক্রিয় ভূমিকা পালন করে তাহলে হয়তো তিনি এই প্রশাসন যদি এর থেকে সক্রিয় ভূমিকা পালন করে তাহলে হয়তো তিনি এই প্রাণনাশের হুমকিগুলো থেকে রেহাই পাবেন। সেটা আমরা জানি না যে কবে তিনি রেহাই পাবেন, কিন্তু যদি সেই মামলা অর্থাৎ সাগর শেখ খুনের যে মামলা, সেই মামলায় দোষী সাব্যস্ত যারা রয়েছে তারা ইতিমধ্যেই জেল হেফাজতে রয়েছে, এবং আরও যে 7 জন ঘুরে বেড়াচ্ছে তেনার অভিযোগ মতো, তো সেই 7 জনকে পুলিশ যদি অ্যারেস্ট করে বা পুলিশ তাদেরকে যদি যথোপযুক্ত সাজা মানে করতে পারে তাহলে তিনি মানে নিজেই রেহাই পাবেন। তবে একটা আশ্চর্যের বিষয় যে তৃণমূলের অঞ্চল সভাপতি হয়ে তৃণমূলের সরকার থাকাকালীন তাকে হুমকি প্রদর্শন হতে হচ্ছে। টোটাল মোটামুটি একটা জিনিস জেনে নেব আমরা যে কতবার এই হুমকি প্রদর্শন হয়েছে এবং কীভাবে হুমকি দেওয়া হচ্ছে, এবং এই মুহূর্তে তিনি কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন। কারণ আমরা এই মুহূর্তে জানিও তাকে বীরভূম জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছে, একজন সশস্ত্র নিরাপত্তারক্ষী পেয়েছেন, এবং তারপরেও এখনও পর্যন্ত হুমকি প্রদর্শন করছেন। এবং এখনও পর্যন্ত যে হুমকি প্রদর্শন সেটাই বা কেন, এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি অভিযোগ করেছেন, বীরভূম জেলা পুলিশ সুপারকে তিনি অভিযোগ করেছেন, অভিযোগের ভিত্তিতে এর আগেও অভিযোগ করেছেন। কি উত্তর এসেছে, সদর্থক ভূমিকা কী এসছে সেটাই জানবো। আমাকে উত্তর এখনো উত্তর কিছু পাইনি। আমি প্রশাসন দিক থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। আমি চিঠি করেছি, অনেক কবার চিঠি এসপি সাহেবকে 2বার চিঠি করা হয়েছে, বা আমি বাই পোস্টে আবার 26 তারিখে করেছি, এসডিপো সাহেবকেও করেছি। আমি ইমেল আইডি থেকেও সবাইকে টোটাল বিষয়টা লিখিত হিসাবে আমি জানিয়েছি। আমি এবার আরেকটা আমার বাকি আছে যে আমাদের বিধায়ক সাহেবকে আমি টোটালটা আমার প্যাডে আমি লিখে একটা অভিযোগ আমি দেবো। বিষয়টা আমার নলেজে আমার রাজনৈতিক যারা বিষয়টা দেখেন তাদেরকেও আমি বিষয়টা জানাবো। বিষয়টা এইভাবে হুমকি অনেক কবার, একবার নয়, এই হুমকি যখনই ভোট আসে সেভাবে আমাকে হুমকি দেওয়া হয়, ভোটের আগের দিন ফোন করে হুমকি দেওয়া হয়, অনেক রকম করে আমাকে চেষ্টা করেছে যে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য, মার্ডার করার জন্য। আমাকে অনেক কবার মার্ডার করার চক্রান্তও করেছে, বা যাই হোক ঈশ্বরের বা ভগবানের বা আল্লাহর এতে কিন্তু আমি বেঁচে গেছি অনেক কবারই। বা এই ধরনের নোংরামোগুলো করছে, বা যারা যেন এখানে নোংরামোটো চুরি ডাকাতি খুন খারাপি করতে দিলে তাদের কাছ থেকে ভালো। আর ওরা হচ্ছে মানে ক্রিমিনাল
ছাড়া অন্য কোনো এখানে এলাকার মানুষকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে কী ধরনের ওরা ছেলে। এখানে 2011 সাল থেকে যখন আমাদের সরকার আসে 11, 12, 13 সাল পর্যন্ত ওরা এখানে জ্বালিয়ে দিয়েছে। এখানে সেই একটা মাওবাদীর মতো যেভাবে অস্ত্র নিয়ে গোটা এলাকা তাবাই করে বেড়াইতো, মানুষের গরু খুলে নিয়ে আসতো, মানুষের কারো বিয়ে হলে কারো কাছ থেকে 50,000, 1 লক্ষ টাকা চাঁদা নিত, এরকম প্রচুর নোংরামো করতো। এইসব নোংরামোটা সাগর কিন্তু প্রতিবাদ করতো। প্রতিবাদ করার উদ্দেশ্যে সাগরকে মেরে দেওয়া, তার জন্য সাগরকে মেরে দেওয়া, এখানে সাগরকে মেরে দিল, সে কারণে কান্দরকুলা বাঁধে সাগরকে মেরে দিল। তার সঙ্গে সাগরের একটা মেয়েও ছিল, সে তার সাক্ষীর নির্ভরে বা আবার আমাদের শের আলী শেখের সাক্ষীর রাতে কিন্তু এই 7 জনের সাজা হয়েছে, একজন বেকসুর খালাস হয়েছে, আর এখনো 7 জন ঘুরে বেড়াচ্ছে। যেমন তেমন প্রকারে যেন এই 7 জন ঢুকে গেলে যেন এদের এই কেসটা যেন কোনো সাক্ষী যেন না যায়, সেটা আমাকে প্রেসারেট করা, যেন কোনো সাক্ষী যেন না হয় বা কিছু না হয় বা অ্যারেস্ট যেন না হয়। বা আমার তো হাতে কিছু নয়, এটা কিন্তু প্রশাসনের হাতে চলে গেছে বা কোর্টের হাতে চলে গেছে। এটা কোর্ট বিষয়টা ম্যাটারটা পোটাই কোর্ট দেখছে, বা এটা টোটালটাই সাজা হয়ে গেছে। আপনারা বারবার খবরও করেছেন যে অমুক অ্যারেস্ট হলো বা হলো, এরম করে হুমকি আমার কাছ থেকে অনেক কবার এসছে। এই হুমকিটা আজকে নতুন নয়। তাও আমি প্রশাসনকে বলবো যেন এখন যে হুমকিটা, এই হুমকিটা আলাদা হুমকি। কেন তাদের সাজা অলরেডি হয়ে গেছে, তাদের আর কিন্তু তাদের আর ভয়ের কিন্তু আর কিছু নেই। সে কারণে আমি প্রশাসনকে বলতে চাইছি যেন অবশ্যই, আবার অনুরোধ করব, আমি এসপি সাহেবকে অনুরোধ করব যেন এটাকে অবশ্যই একবার নজর দিয়ে বিষয়টা দেখার জন্য, যেন যে আসামিগুলো ঘুরে বেড়াচ্ছে তাদেরকে অ্যারেস্ট করা হোক। তাদেরকে অ্যারেস্ট করে তাদের অরিজিনালি দোষী হলে তাদের সেরকম সাজা দেওয়া হোক। আমি সেটাই চাইছি, যেন আমার এলাকার মানুষও যেন শান্তিতে থাকে বা শান্তিতে আছে। 2018 সাল থেকে কোনো বোমও ফুটেনি, কোনো গুলিও ফুটেনি, কোনো কিছুই হয়নি। বা এই ইদানিং এই 3 মাস ধরে আপনারা দেখতে পাবেন 3 মাস ধরে এই বোমা পাওয়া যাচ্ছে, বোমাগুলা পাওয়া যাচ্ছে, সেটা প্রশাসনকে জানানো হয়েছে। আমি সেটাও লিখিতভাবে জানিয়েছি। এই বোমাগুলা পাওয়া যাচ্ছে যে কোনো কালার, আমি বারবার বলছি, আগেও বলেছি, যে কোনো কালার, যদি কোনো আমাদের টিএমসির লোকেরই হোক বা অন্য কোনো বা সিপিএমের হোক, বিজেপিরই হোক, আর যারই হোক না কেন, কোনো কালার বাদ দিয়ে আমি তদন্ত করে এই বোমাকে রাখছে বা কী ঘটনার জন্য অত বোমা মজুত রাখছে, পুকুরে বোমা থাকছে, এই কবরস্থানায় বোমা থাকছে, পোয়ালের ফাঁকে বোমা থাকছে, এইগুলোকে তদন্ত করে যেই দোষী হোক তাকে অ্যারেস্ট করে তাকে যেন শাস্তি যেন দেওয়ার ব্যবস্থা করা হোক, সেটা আমি অনুরোধ করতে চাইছি। কথা বললাম লাভপুর বিধানসভার ঠিবা অঞ্চল তৃণমূল সভাপতি সাইন কাজীর সঙ্গে। লাভপুর থেকে মোহাম্মদ ইকবাল হোসেন, 24 আওয়ার্স টিভি।